পুলিশকর্মী কর্তৃক আক্রান্ত মহিলা। অভিযুক্ত পুলিশ সাব্বির হোসেনকে গ্রেফতারের দাবিতে বিশালগড় থানা ঘেরাও করে মহিলার পরিবার। পার্শ্ববর্তী বাড়ি গৃহবধূকে মারধর করার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করার দাবিতে বিশালগড় থানা ঘেরাও করল আক্রান্ত গৃহবধূর সদস্যরা বুধবার দুপুর। জানা যায়, মঙ্গলবার পারিবারিক কোনো এক বিষয়কে কেন্দ্র করে ঘুনিয়ামারা পঞ্চায়েত টিলা এলাকার পুলিশ কর্মী সাব্বির হোসেন ও তার সহধর্মিণীকে মিলে পার্শ্ববর্তী গৃহবধূর রোজিনা আক্তারকে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। আক্রান্ত গৃহবধূকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত সাব্বির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। উক্ত বিষয়ে বিশালগড় থানায় মামলা পাল্টা মামলা হয়। বিশালগড় থানায় সাব্বির হোসেনের বিরুদ্ধে মামলা গ্রহণ করে পুলিশ যার মামলা নাম্বার হলো 28/2025 BLG। অভিযুক্তকে মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানা থেকে জামিনে ছেড়ে দেন বিশালগড় থানার পুলিশ। এদিকে অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ার খবর পেয়ে জিবি হাসপাতাল থেকে আক্রান্ত গৃহবধূ এবং তার পরিবারের সদস্যরা বিশালগড় থানার মূল ফটকের সামনে বসে পড়ে এবং থানা ঘেরাও করেন। তাদের দাবি, পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে সাব্বির হোসেন ওরফে লিটন মজুমদারকে ছেড়ে দিয়েছেন। পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন। উক্ত বিষয়টি নিয়ে আক্রান্ত মহিলার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এদিকে থানার মূল ফটকের সামনে আবার অসুস্থ হয়ে পড়েন আক্রান্ত গৃহবধূ রোজিনা আক্তার। তাকে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। মুহূর্তের মধ্যেই থানা চত্বরের সামনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। আমার বোন জিবি হসপিটালে মরার সাথে পাঞ্জা লড়তেছে। ওই সময় একজন আসামিরে তারা গ্রেপ্তার না করে তারা কিভাবে রাত্রে 8টার সময় তারা থানা থেকে তারা কিভাবে যায়, এটা সুষ্ঠু বিচার চাই। এই কারণে আমরা থানার সামনে আজকে বলছি সবাই, যে সময় তারা সুষ্ঠু বিচার করবো ওই সময় আমরা উঠাম। এর আগে আমরা এদিক থেকে উঠতাম না। এদিকে বলছি আমরা আজকে এদিকে বসা থাকবো। কি নিয়ে ঝগড়াটা কি নিয়ে হয়েছে? কি নিয়ে তারা স্বামী স্ত্রী বেজাল। তারপরে আমরা জানি না এর বন্ধু আইছে, এর বন্ধু আর বন্ধু ওয়াইফ মিলে আমার বোনের বেধড়ক মারধর করছে, লাঠি দিয়ে মারধর করছে এবং সাব্বির আহমেদ ওর বুকের উপরে উইটা দাঁড়াইছিল অনেকক্ষণ। তারপরে আমরা বিশালগড় হসপিটাল আনছি, বিশালগড় হসপিটাল থেকে জিবি হসপিটাল রেফার করে দিছে, জিবি থেকে ছেড়ে দিছে। তারপরে আমার বোন বিশালগড় পর্যন্ত আসার পরে আবার মাটি থেকে লুটিয়ে পড়ে। তারপর আমরা সবাই মিলে নিয়ে আবার থানাতে নিয়ে এসেছি। এখন দেখি আমাদের বিশালগড় থানার পুলিশ কি করে, কি পদক্ষেপ নেয় আমরা দেখতে চাই। আমরা গরিব বলে গেছি, আমাদের কোনো আইন নেই, তারা টাকা দিয়ে শেষ করে নিবে। আমরা তদন্ত বিচার চাই। আমরা আজকে পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেছে, আমরা কোন পদক্ষেপ তাদের থেকে পাইনি। তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাব? আপনারা বলুন, কোথায় যাব আমরা? আইন তো সবাই লাগে, আর কি আমাদের গরিব মানুষের জন্য আইন নেই? আইন তো সবার জন্য। যদি আইন সবার জন্য সমান হয়ে থাকে তাহলে আমরা গরিব মানুষ কেন আমরা আইনের থেকে কিছু পাবো না? হয়েছে থানার দারোগা বাবু আমরা আসামি গ্রেপ্তার করে তারপরে আমরা উঠবো না, এর আগে আমরা উঠতাম না। কিসের আসামি? আসামি আমার বাতিজিরে কালকে তারা গিয়ে সেটা বাড়িতে খালি বাড়ি ভাইয়া মারধর করছে, এমন মারধর করছে মানে পুরো শরীর মানে বিচ্ছিন্ন করে দিয়েছে। আচ্ছা, বিচ্ছিন্ন করে দিয়েছে খালি বাড়ি ভাইয়া। আরেকবার কে মনে করেন পুলিশে চাকরি করে আইডেন্টি করেছে কিভাবে গিয়ে সেটা আরেক বাড়ি গিয়ে সেটা মানে মেয়ে লোক হাত তুলে, এটা তো কোনো কত হয় না। কে মেরেছে? সাব্বির আহমেদ, তার নাম হচ্ছে লিটন মজুমদার, পুলিশে চাকরি করে। সাব্বির আহমেদ নাকি সাব্বির হোসেন? সাব্বির হোসেন আহমেদ না আহমেদ। আচ্ছা, এমনি লিটন মজুমদার কাগজপত্র। কালকে রাত্রে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি রাত্রে 8টা, 8:30, 9টার দিকে কিভাবে সারা পায়? সারা খায়, সারা কিভাবে পায়? আমার বোন জিবি হসপিটালের